20 বছর ধরে লাইন পাতার পর অবশেষে মুর্শিদাবাদ আজিমগঞ্জ জংশন রেল রুট নসিপুর রেল ব্রিজ দিয়ে ট্রেন চালু হতে চলেছে। হ্যাঁ বন্ধুগণ, আজকে তথা 2 অক্টোবর আজিমগঞ্জ জংশন থেকে কাশিমবাজার অবধি ট্রেন চালু হবে নসিপুর রেল ব্রিজের মধ্য দিয়ে। আজিমগঞ্জ জংশন স্টেশন থেকে ঠিক 7টা বেজে 20 মিনিটে সবুজ পতাকার উত্তোলনের মধ্য দিয়ে তার ফার্স্ট ইনঅগ্রাল রান চালু হবে আজিমগঞ্জ জংশন স্টেশন থেকে কাশিমবাজার অবধি। ঐতিহাসিক বেদনা ভরা দুঃখ দিন কাটিয়ে আজকে আমি সাক্ষী হতে চলেছি ও আপনাদেরকে দেখাতে চলেছি আজকের এই ঐতিহাসিক ট্রেন যাত্রা শুরু। চলুন আজকের এই ঐতিহাসিক জেলার ঐতিহাসিক কর্মকাণ্ড দেখিতে আজিমগঞ্জ জংশন। লক্ষ্য করে শুনবেন গাড়ির সংখ্যা 13104 ভাগীরথী এক্সপ্রেস তার নিজের নির্ধারিত সময় 6:00 প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে রওনা হবে। প্ল্যাটফর্ম নম্বর 2। তো অবশেষে আজিমগঞ্জ স্টেশন পৌঁছে গেলাম বন্ধুগণ। দেখতে পাচ্ছেন 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই ট্রেনটি, লালগোলা রানাঘাটের রুটের ট্রেনটি। এখান দিয়ে পুরাতন ট্রেনটাকে দিয়ে চালানো হচ্ছে। আর আমি অত্যন্ত সকালে পৌঁছে গিয়েছি। এই ট্রেনের মাধ্যমে আজকে যাত্রা শুরু হবে। তো এখনো কাজ অনেক বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন পাশে এগুলোনে সব কিছু রাখা হবে। তো আপনাদেরকে সমস্ত কিছু আপডেট দিব। আর ইনারা ফুল লাগাতে ব্যস্ত, সমস্ত কাজে কর্ম করতে ব্যস্ত আছে। যাই হোক, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন। আর এখন আমি সারাদিন এখানে থাকবো আর আপনাদের সাথে আলাপ আলোচনা করব। চলুন বন্ধুগণ। ভাগীরথী সকাল 6টার ট্রেন ধরে আমি চলে এসেছি আজিমগঞ্জের জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে এসে দেখছি তো 7টা 20 ট্রেন আছে, সঠিক টাইমে ছাড়বে। কিন্তু এখন যেহেতু আজকে উদ্বোধনের দিন, সেহেতু আজকে অনেক দেরি লাগবে, প্রায় 12টা বেজে যাবে। তো একদম দেখেই আজকে যাব। ট্রেনটির কাজ চলছে, দেখতেই পেলেন, আমি যে সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন সকালে কিছু না খেয়ে এসেছিলাম আর এখানে এসে চা খেলাম। তো এখন সব চলছে এই মেমো ট্রেনটাই। এই যে এই ট্রেনটি আজকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। তো আমি সেই লালগোলা থেকে এসেছি এই ট্রেনটি উদ্বোধন দেখতে। অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন এরকম আরো কন্টেন্ট পেতে। আমাদের এখন সমস্ত কিছু কাজ চলছে এই ট্রেনটিকে ছাড়ার জন্য। বিকালে আসবো ভাবলাম, কিন্তু প্রথমেই কভারেজ করার জন্য আজকে সকাল সকাল চলে এলাম। তো বন্ধুগণ, দেখি যখন এসেই গেছি তখন একদম উদ্বোধন দেখেই যাবো। তো চলুন আজকে ওখানে একটু বসি। এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে বন্ধুগণ, দেখতে পাচ্ছেন। কারণ এইখান থেকে 3টা নতুন ডিভিশন, অর্থাৎ শিয়ালদা এবং এই আজিমগঞ্জ এবং আপনার রাধিকাপুর, এই 3টা জায়গার থেকে মানে আপনার নতুন ট্রেন চালু হবে। তার জন্য 3 জায়গারই ভিডিও কনফারেন্স একসাথে এই এলসিডিগুলো দেখা হবে। তার জন্য আপনার এই এলসিডিগুলো বসানো হচ্ছে। দেখতে পাচ্ছেন ওখানে রাধিকাপুরের এক্সপ্রেস ছাড়া হবে এবং কাশিমবাজার থেকে আজিমগঞ্জের যেটা সেটাও ছাড়া হবে। তো চলুন দেখে নিই। ট্রেন ছাড়ার এখনো অনেক টাইম আছে, তার জন্য আমি একদিকে একটু ঘুরতে এলাম। দেখতে পাচ্ছেন কি সমস্যা।
সেই নসিপুর ব্রিজ। আজকে এই রেল ব্রিজের মধ্য দিয়ে ঠিক 12টার সময় ট্রেন চালু হবে। কত রাজনীতি, কত মানুষের জায়গা জমির ওপর দিয়ে এবং বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে এই রেল ব্রিজের মধ্য দিয়ে তার যাত্রা শুরু করবে 12টার সময়। এখন বাজে 9:15। এখন 3 ঘন্টা থাকবো, দিয়ে একদম সব কিছু দেখে আপনাদের আপডেট দিয়ে যাব। চলে এলাম সেই ঐতিহাসিক জেলার ঐতিহাসিক কর্মকাণ্ড দেখতে। এই জিনিস বন্ধুগণ দেখতেই পাচ্ছেন, জোর কদমে সবাই কাজ করছিল। এই সেই নদী, ভাগীরথী নদী। ভাগীরথী নদীর ওপর দিয়ে একদম টান টান ভাবে ট্রেন চলবে। আমি ভেবেছিলাম 7:20 ট্রেনে চলে যাব সকাল সকাল, দিয়ে দোকান খোলা হবে, কিন্তু ইনগ্রালের না মানে পরে আমি জানতে পারছি যে 12টার সময় প্রধানমন্ত্রী কলকাতা থেকে তার কনফারেন্সের মাধ্যম দিয়ে চালু করবে। এখন কি করা যায়, তার জন্য এলাম আর আপনাদেরকে দেখাচ্ছি। বেঙ্গল টপ ব্লগ দাদার সাথেও দেখা হয়ে গেল এবং রমেন রম্পা ব্লগ দুজনের সাথেই দেখা হয়ে গেল। আমি এই দুই দাদাকে দেখার জন্যই আরো এখানে আসা। বহুত ইউটিউবার এসেছিল। এই যে দেখুন রমেন রম্পা ব্লগ আর এই যে বেঙ্গল টপ ব্লগ, এই দুই দাদা ট্রেনের ব্যাপারে সমস্ত খোঁজ খবর দেয়। হোক, আমি তাদের সাথে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত। তো এখন ট্রেনের সাজানো গোছানো খুব ভালোভাবেই চলছে আর ইন্সপেকশন ভালোভাবে দেখে নিচ্ছে ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা। হাওড়া ডিভিশন থেকে এসেছে, তো দেখা যাক, চলুন। शियालदह जंगीपुर रोड एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। So it may note that when minister is on Shialda engine 5-6 and flagging off the train at 5-6, do not flag off, do not move the train at other locations. সবাই নিজের নিজের কন্টেন্ট করতে ব্যস্ত দেখতে পাচ্ছেন এবং রেল কর্মকর্তারা কেন পিছিয়ে থাকে তার জন্য তেনারাও একসাথে ছবি তুললেন এবং আরও ইউটিউবার আছে দেখুন। যে সময়ের প্রাক্তন আমরা এসে পৌঁছেছি আর কিছুক্ষণের মধ্যেই এই ট্রেন নসিপুর ব্রিজের উপর দিয়ে অর্থাৎ শিয়ালদা শাখা দিয়ে কিন্তু ছুটে চলবে। আর সেই সঙ্গে মুর্শিদাবাদবাসী বা শত শত মানুষের আশা আকাঙ্ক্ষার উপর দিয়ে কিন্তু এই ট্রেন ছুটে চলবে। হিঙ্গন জংশন স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই ট্রেন এখান থেকে ছাড়বে এবং সেই সঙ্গে এইখানে যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো, বাচ্চা আছে ক্যামেরায় একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে যে সেই সঙ্গে সাজে সাজে রব এবং সেই সঙ্গে কিন্তু যে রেলের আধিকারিক থেকে শুরু করে রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং সেই সঙ্গে এখানকার আধিকারিক এখানে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চালু হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন রেলের সমস্ত কর্মকর্তারা চলে এসেছেন আর ঝাড়ুদার যে সাফাই কর্মী তাদের সাফাই কর্মীর কর্মকাণ্ড ব্যস্ত আছে। আর সামনে চলে আসছে একটা বিরাট ব্যাপার, দেখতে পাচ্ছেন সবাই। তো চলুন আজকের এই অসাধারণ জার্নিটা স্টার্ট করা যাক। আর বেশিক্ষণ না, একটু পরেই ট্রেনটি চালু হতে চলেছে। বহু প্রতীক্ষিত সকাল থেকে দাঁড়িয়ে আছি আর ভিডিওটাও অনেক লম্বা হয়ে গেল, কিছু করার নেই। আপনাদেরকে একসঙ্গে সমস্ত খবরগুলো দেওয়ার জন্যই আমি এটা করলাম। তো দেখুন, আমাদের স্বপ্ন সফল হলো, আমাদের স্বপ্ন সফল হলো। একটু নিচে নেমে আপনার নামটা
আপনারা লাইভটা বার করে দাও না দিয়ে দাও। এটা এগিয়ে চলুন ফেস্টুনটাকে দেখান, ফেস্টুনটাকে দেখান। আমাদের এয়ারখানের দীর্ঘদিনের স্বপ্ন আজকে বাস্তবায়িত হচ্ছে। এরপর থেকে আমরা নিশ্চয়ই এই রুটে গাড়ি পাবো, আরো অনেক গাড়ি পাবো, আরো গাড়ি চলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সংগঠনের পক্ষ থেকে। আমাদের দীর্ঘদিনের আন্দোলন, আমাদের এয়ারখানের স্বপ্ন, আমাদের স্বপ্ন, দেশবাসীর স্বপ্ন, মুর্শিদাবাদবাসীর স্বপ্ন আজকে সফল হতে চলেছে। এবং অত্যন্ত আপ্লুত। আমি সকলকে অনুরোধ করব নিজের জায়গায় বসে পড়ার জন্য। প্রত্যেকে নিজের নিজের জায়গায় বসে পড়ুন। I request all of you to please take down your seats. আমরা চাই যে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় এখানে আসার আগেই আমরা পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাই তাকে বরণ করার জন্য, তাকে সাদর আমন্ত্রণ জানার জন্য। আপনাদের সহযোগিতা ভীষণ কাম্য। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব নিজের জায়গায় বসে পড়ার জন্য। প্লিজ টেক ডাউন ইউর সিটস। যারা পেছনে দাঁড়িয়ে আছেন প্রত্যেককে অনুরোধ করব আপনি আপনি जगह पे आप लोग आराम से बैठ जाइए। প্ল্যাটফর্ম নম্বর 1 অনুগ্রহ করে শুনবেন গাড়ি সংখ্যা 03067 কাটোয়ারা সুবিধার্থে আপনারা সকলে সহযোগিতা করবেন এবং আমাদের মঞ্চের সামনে দর্শক আসনের ব্যবস্থা রয়েছে, সেখানে অংশগ্রহণ করবেন। এবং আপনাদেরকে আরও একবার অনুরোধ করব প্ল্যাটফর্মের ধার বরাবর চলাফেরা করা যতটা সম্ভব এগিয়ে চলুন। আপনাদের সেফটির জন্য আরও একবার অনুরোধ করছি। মঞ্চের পাশের জায়গা খুবই সীমিত, সুতরাং আপনাদের উদ্দেশ্যে বারবার অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে যে জায়গা রয়েছে সেখানে আসন গ্রহণ করুন। এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের যে অনুষ্ঠান, যার জন্য এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করেছেন, এত বছর অপেক্ষা করেছেন, সে বহু প্রতীক্ষিত সময় উপস্থিত। আজকেই আমাদের আজিমগঞ্জ কাসিম বাজার আজ আমরা ইনাগুরাল স্পেশাল ট্রেনের উদ্বোধন করবেন আমাদের মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়। আলোচনা করতে এখানে সমবেত হয়েছি। আজকের এই মহান দিনে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্ত দর্শক এবং প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে আরো একবার অনুরোধ করছি আপনারা মাত্রা যোগ করবেন এবং আপনাদের যথাযথ জায়গায় আসন গ্রহণ করবেন এবং আমাদেরকে সাহায্য করবেন অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য। আর কিছুক্ষণের অপেক্ষার পরই আমাদের মধ্যে উপস্থিত আমাদেরকে সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দেবেন। এবং আমাদের মঞ্চের পাশের যে জায়গা রয়েছে সেটির শর্টেজের কারণে আমরা অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে চালনা করতে আমাদের সাহায্য করবেন। আপনাদের যে পূর্ব নির্ধারিত রুট রয়েছে সেই রুটে যাতায়াত করবেন এবং আজকের এই অনুষ্ঠান দীর্ঘ প্রায় 2004 সাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ লড়াই সংগ্রামের পর আজ আমাদের খুবই আনন্দের দিন। মুর্শিদাবাদবাসী হিসেবে আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সম্মুখীন হয়েছি। আপনারা জানেন দীর্ঘ লড়াইয়ের পর আজ আজিমগঞ্জ নরসিংপুর গঙ্গার উপর দিয়ে যে রেল ব্রিজ, সেই ব্রিজ চালু এবং প্যাসেঞ্জার ট্রেন আজকে চালু হতে চলেছে। আমরা তাই মুর্শিদাবাদবাসী হিসেবে গর্বিত যে এই প্যাসেঞ্জার ট্রেনের আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি পূরণ হতে চলেছে। তাই এই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হতে পেরে একজন মুর্শিদাবাদবাসী হিসেবে নিজেকে গর্ববোধ মনে করছি। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, মুর্শিদাবাদ জেলার পাশাপাশি বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন জেলার উপর দিয়ে আজকে এই আজিমগঞ্জের উপর দিয়ে নরসিংপুরের উপর দিয়ে রেল ব্রিজ যাবে। তাই আজকে রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মুর্শিদাবাদবাসী হিসেবে
আমরা গর্বিত, আমরা আনন্দিত যে আজকে এরকম একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী থাকতে পেরে। দীর্ঘ লড়াই রাজনীতি থাকবে, কিন্তু আসুন আমরা সবাই মিলে আজকের এই দিনটাকে উদযাপন করি মুর্শিদাবাদবাসী হিসেবে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসুন আমরা সবাই মিলে আজকে আনন্দ করি। আমার নাম রতন বালা, আমি একজন শিক্ষক। আমার স্কুল শামসাবাদ সাগরদিঘি। এটার উপর দিয়ে যাওয়া আশা করি। করেছিলেন তখন থেকে ওনার লড়াই, ওনার কাছে অনেক রকম চিঠি আছে, যে চিঠিগুলো আমি নিজে দেখেছি এবং আমি নিজে একজন ভূমি সংস্কার দপ্তরে কর্মচারী হওয়ায় উনি আমাদের অফিস থেকে অনেক কিছু কাগজপত্র নিয়ে গেছেন। এই তো সিগন্যাল হয়ে গেল বন্ধুগণ, আর এখনই ছেড়ে দেবে এই আমাদের এই ট্রেন। গ্রিন ফ্ল্যাগের মধ্য দিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু হবে, দেখতে পাচ্ছেন। এই সিগন্যাল দিয়ে দিয়েছে বন্ধুগণ, মানুষের উত্তেজনা। ট্রেনে এসছো নাকি? হ্যাঁ, আমি হাজারদুয়ারিতে ট্রেনে ছেড়ে দিল নাকি? না ওই সাইডের ইঞ্জিনের আওয়াজ ছাড়ছে। এটা ইঞ্জিন না ওই দিকের ইঞ্জিন। অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। ঢাকঢোলের মধ্য দিয়ে শুরু হয়ে গেল আমাদের আজকের এই ট্রেন যাত্রা। খুব ঐতিহাসিক মুহূর্ত আজকে দেখতে পাচ্ছেন, ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক জেলার। ফাইনালি বন্ধ করে আমাদের ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জ জংশন, কাসিম ময়দানের উদ্দেশ্যে। কাসিম ময়দান যাবে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছেন আপনারা, সঙ্গে থাকুন। ট্রেন উদ্বোধন হলো আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ কাসিম বাজার পর্যন্ত আজকে যাবে। আজকের তারিখ হচ্ছে 2/10/24। বহু প্রতীক্ষিত ট্রেন আমাদের এখন চালু হলো, উদ্বোধন হলো আজ। দাদা একটু নিচে করেন, আপনার এখানে ঢোকার জায়গা নেই। না না ভিতরে যাও না, ব্রিজটাই তো মেন। একটু স্ট্যান্ড বাই দেখো।
ভাই পিছে পিছো দেখি খুব ঠেলাঠেলি করেন না, সবাই থাকেন, উড়ে যান না কেউ। আস্তে আস্তে, ওইটা তো বলছি, কেউ ঠেলাঠেলি করেন না। গেটের ধার কেউ থাকে, গেটে সবাই লোড করবে। টার্নিং নিয়ে ওদিকটা খারাপ উঠবে না, ভালো উঠবে। এইটাই এই দিকটা ওদিকটা ভালো উঠবে, খাবো না, ওদিকটা এইভাবে টার্ন নেবে, এদিকটা এইভাবে যাবে। লালবাজার কিষানপুরে এরকম টার্নিং পয়েন্ট আছে। কাছাকাছি কোয়ার্টারগুলো হয়ে গেছে। রানিং রুম, এটা রানিং রুম, এটা রানিং রুম। রানিং রুমটা ভালোই আছে। আর ভালো তো হয় না। নাও ছেলেগুলো নাও, ছেলেগুলো নাও। দেখো উৎসাহ মানুষের দেখেছো? শ্রবণ, এটা খুলে নিস তো। নিয়ে নাও। আমাদের টাকা পেট্রোলটা দিতে পারলাম ভালো হতো। হ্যাঁ, উপরে উঠান, হাতটা উপরে উঠান একটু, আপনি একটু হাতটা উঠান, আপনি এই করেন তাহলে ভালো হবে। শ্রবণ ঢুকছে ব্রিজ। আয় আয় আমার কাছে আয়। যাক যাক, রানিং হচ্ছে, রানিং হচ্ছে, ওটা ব্রিজ ঢুকছে। দুপুরে চিন্তা করতে হবে তো। দেখতে পাচ্ছিস মঙ্গার ব্রিজ, এই হচ্ছে ব্রিজ। ভাগীরথী নদী, তারপর ব্রিজ, ব্রিজ পার হচ্ছে। ফাইনালি বন্ধুগণ দেখতে পাচ্ছেন আপনারা রসুলপুর ব্রিজ আমরা ক্রস করছি আজিমগঞ্জ কাসিমবাজার মেমো প্যাসেঞ্জারে। জার্নি চলছে আমাদের। দীর্ঘ প্রতীক্ষা, 20 বছরের প্রতীক্ষার পর। দেখতে পাচ্ছেন আপনারা। ये क्या हो?
নম্বরে দিবে নাকি? নম্বরে দিবে। মিষ্টি কই? তোকে তো বললাম যখন থাক মিষ্টি বিড়ি সবই দেখি। বাজারে যাওয়ার এত ভিড়। দিদি এই যে দিদি এখানে নেমে যাবো পরে বহুত হলো নামো জংশনে না এই তোমরা থাকো এই ট্রেনটি কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ জংশন অবধি ট্রেনটি নতুন উদ্বোধন হলো। আর এই ট্রেনের জন্যই আজকে আমাদের লালগোলা যাওয়ার গাড়িটা 1.5 ঘন্টা ধরে লেট। দেখতে পাচ্ছেন একদম ঝাঁ চকচকে নতুন গাড়ি দিয়েছে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। তাও ভিডিও অনেক লম্বা হয়ে গেল। আপনাদের ভালো থাকবেন, খেয়াল রাখবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো অসাধারণ ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন এবং মুর্শিদাবাদ যেন
উন্নতি করে আগের সগৌরব উজ্জ্বল ফিরে পায়, তার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমাদেরকে। সবাইকে শিক্ষিত হতে হবে এবং আমরা যেন সবাই মিলে উন্নতি করতে পারি, মুর্শিদাবাদের যে আগেকার রবরবা সেটা আনতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।